দেশের ইন্টারনেট সেবায় কাল থেকে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা থাকবে নিরবচ্ছিন্ন, পাওয়া যাবে দেশের দুর্গম ও পাহাড়ি এলাকা সহ সব জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের প্রাথমিক খরচ একটু বেশি হলেও দেশের অন্যান্য ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিযোগিতা তৈরি হবে। মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সারা বিশ্বে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে। স্টারলিংক নামের এই ইন্টারনেট সেবা এবার বাংলাদেশেও যাত্রা শুরু করছে, যা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারবে। দেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয়। সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয়। আর স্টারলিংক তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে। শুধু একটি অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি কিংবা অফিস বা দুর্গম পাহাড়ে ইন্টারনেট সেবা মিলবে। তবে দেশের স্যাটেলাইট দিয়ে নয়, স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে এই কার্যক্রম চলবে। স্যাটেলাইটও কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা বলি, যেটা ধরেন যে আমাদের যে বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা 35,000 কিলোমিটার উপরে, সেটি পৃথিবীর সাথে সেম গতিতে ঘুরে। ঠিক আছে, এখানে কিন্তু টেকনিক্যালি সেরকম না। এটা মাত্র সম্ভবত যতটুকু মনে আছে যে 500 কিলোমিটার উপরে এই স্যাটেলাইটটা, এবং এটা একটা না, এটা শত সহস্র, অনেকগুলো পুরো পৃথিবীকে কভার করার জন্য। এবং আমাদের এই ট্রান্সমিশনটা একটা স্যাটেলাইটের মধ্যেই যাচ্ছে আসছে না, কিছুক্ষণ পর স্যাটেলাইট চেঞ্জ হয়, একটা রেঞ্জের বাইরে চলে গেল, নতুন আরেকটা হচ্ছে রেঞ্জের মধ্যে প্রবেশ করলো, টেকনিক্যাল জিনিস। হ্যাঁ, এই সেবা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা দেবে বলে জানান তিনি। ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে রিসিভও করতে হবে, সেন্ডও করতে হবে, ডেটা আদান প্রদান যেটাকে বলি আমরা, দুটোই করতে হবে। সো এটা যে কোনো জায়গায় আপনি স্থাপন করতে পারবেন, সেটা চরাঞ্চল হোক, দ্বীপাঞ্চল হোক, দুর্গম পাহাড়ি এলাকা হোক, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সারা বছর যে পরিমাণ না আপনি এখান থেকে আপনি সুফল পেয়েছেন, ওই দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে 2 দিন 3 দিনে আপনার থেকে অনেক বেশি আপনাকে সেভ করে দেবে। প্রাথমিক অবস্থায় স্টারলিংক ব্যবহারের জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হলেও পরবর্তীতে কমার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অন্য কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মত তাঁর। এখন হয়তো প্রাইস হাই, ওনার বিজনেস করার জন্য হয়তো লো প্রাইসে ছেড়ে দেবেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।